হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হলো জন্মাষ্টমী। তো আমি স্নান টান করে সকালে রেডি হয়ে গেছি গা। তো এখন আমি গুপুরে স্নান করাইতেছি। তো আমার গুপু মানে এটা আমার মাসির বাড়ির গুপু। তো আমার গুপু আমার বাড়িতে বেড়াতে আইছিল আজকে 3 দিন হয়েছে। তো গুপুর বাড়িতে যাইব, প্রিপারেশনে আছে। গুপুর বাড়িতে অনেক বড় সেলিব্রেট হইব। তো ভাবছি যেহেতু যাইবো আমরা বাড়িতে ছোট্ট মোটো একটা সেলিব্রেশন করুন। তো এই কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে এটা গুপুরে ঠান্ডা জল দিয়ে স্নান করাইতেছি। গুপু জানি একটু কষ্ট হইতেছে, তারপরও আজকে তো একটু বেশি স্পেশাল, তার লিগে আজকে একটু কষ্ট তো করতেই হইব। তো গুপুরে স্নান টান করানো কমপ্লিট। এখন আমি গুপুরে ড্রেসটি পরাইতেছি। তো সবাই দেখো আমি একে একে কেমনে ড্রেসটি পরাই। আর গুপুরে বার্থডে গিফট হিসাবে, বার্থডে গিফট না মানে গুপু আমার দেওয়া পড়তে চাইছে, তার লিগে আমি গুপুরে ছোট্ট একটা ফুলের মানে বানাইয়া দিছি। মানে এটা আমি অর্ডার করে বানিয়ে আনছি। তো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা। তো আজকে গুপু পিঙ্কি ড্রেস পরছে, অন্যদিন অরেঞ্জ কালারের একটা ড্রেস পরে আমরা বাড়িতে আইছিল। তারপরে আমি এটা আজকে চেঞ্জ করে দিলাম। বাড়িতে যাইবো নতুন ড্রেস পরে, তার মধ্যে আবার আজকে একটা বার্থডে। ও মজাই আলাদা। আমরা যেমন আমরা বার্থডের সময় অনেক মজা করি, তো আজকে তো পুরা মানে সবাই মজা করতেছে। অলমোস্ট গুপুর সাজগুজ কমপ্লিট। তো এখন গুপুরে একটু মিষ্টি মুখ করতে দেবো। আর আজকে গুপুরে আমরা বাড়িতে সাজটা কেমন লাগছে অবভিয়াসলি তোমরা সবাই জানাইবা। তো তোমরা সবটা লুক শেয়ার করতেছি। গুপুর কি মিষ্টি লাগতেছে, একজন যেন বাচ্চারা বয়া রয়েছে, আর মুখে একটা মিষ্টি হাসি। দেখো আমার ঘরের ঠাকুরেরও আমি তোমরা সবাইকে দেখাইতেছি। তো তারারে আমি ঘরে পূজা দিই, আমার মা পূজা দেয়, বাবা পূজা দেয়, আমরা সবাই মিলে তারারে সেবা করি, চেষ্টা করি সেবা দেওয়ার। তো তারা আমার ঘরে থাকে সবসময়, তারারে আমরা পূজা করি। আর হলো আমরা শিব বাবাজি, তারপরে এই যে আমরা লক্ষ্মী ঠাকুরের ঘর, তারপরে এখানে একটা কচ্ছপ আছে। তো এটা আমার একজনে গিফট করছে, এটা লক্ষ্মী ঠাকুর এই বছর যা পূজা করলাম। আর এখন গুপু বাড়ির যাবো, তো বাড়িতে দিদি নিয়ে যাবো, তার লেগে দিদি একটু মেকআপ করতেছে। তো দেখো দিদি টুকটাক ঝটফট করে মেকআপ করে নেবো, বেশি কিছু দিতাম না এখান থেকে এখানে বাড়ি। তারপরও ডেলি স্কিন কেয়ারে যা যা করে এদিকতে দেবো, তারপরে একটু আইলাইনে একটু কাজল দেবো, বাস শেষ আমার কম। আর এদিকে মা কইতাছে এখান থেকে এখানে লয়ে যাবি গুপুরে, তার মধ্যেও এত মেকআপ করন লাগে। কি যে দিন আইছে, মানে মার বকা বাকি শুরু করে দিছে। কিন্তু তারপরেও আমি তো মেকআপ অনেক ভালোবাসি, তোমরা জানো। তো আমি মেকআপের ফ্যাশনে লেগে গেছি। তো দেখো আমি ওখানে তাড়াতাড়ি করে কাজলটি পড়তেছে। আজকে আমি একটু অন্যরকমভাবে কাজল দেওয়ার ট্রাই করছি, জানি না আমার কেমন লাগছে। প্লিজ তোমরা সবাই আমার কমেন্টে জানাইও যে কেমন লাগছে আমারে। তো দেখো আমি তাড়াতাড়ি করে রেডি হইতেছি, কারণ মা প্রচণ্ড বকা দিতেছে যে গুপুরে পূজা দেওয়ার টাইম হয়ে গেছে, গুপুর পরে রাগ হয়ে যাবো, গুপুও বাড়িতে যাই। তো এই কারণে তো আমি খুব তাড়াতাড়ি করে সে রেডি হয়েছি, খুবই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি গা। তো এখন আমার অলমোস্ট মেকআপটা কমপ্লিট হয়ে গেছে গা। এখন শুধু আমি আমার চুলটাকে সেট করুম। তো খুব তাড়াতাড়ি করে চুলটা সেট করুম। আর আমার মাথার মধ্যে না অনেকটাই তেল আসতো, তার লেগে আমার চুলটি কীরকম জানি হয়ে আসতো। তারপরে আচ্ছা ঠিক আছে চলে, বাড়ি ঘরের পূজা তো ম্যানেজ হয়ে যাবো, কোনো অসুবিধা নাই। দেখো আমার চুল কীরকম জানি হয়ে গেছে, কিন্তু আমার চুল প্রচণ্ড পরিমাণে করতেছে। কী দিতাম প্লিজ তোমরা একটু আমার কমেন্টে জানাই। আমার অনেক হেয়ার ফল হইতেছে, অনেক, মানে এটা কোয়ার মতোই না। তাড়াতাড়ি করে ড্রেস পরে সবাই বাইরে গেছে, গুপুরে তাড়াতাড়ি নিয়ে যেতে। তো বেশি দূরে না, হাঁটতে আমার বাড়ির থেকে জাস্ট 1 মিনিটের গ্যাপ। আমি মাসির বাড়িতে আয়া পড়ছি, মানে গুপুর বাড়িতে আয়া পড়ছে। তো আমার ছোট্ট বোনও আছে, তো বোনরা এখন গুপুরে স্নান করাইতেছে। তো বোনও গুপুরে অনেক পরিমাণে জল দিচ্ছে। তারপরে আমি ওকে না আমি একটু স্নান করাইলাই, ওখানে নতুন একটা ড্রেস পরছি। তারপরে আস্তে আস্তে করে আমিও আজকে তো গুপুর খুবই মজা। আজকে গুপু অনেক কিছু দিয়ে স্নান করতেছে, মানে গুপুর আজকে খুবই আরাম। কিন্তু গুপুর আবার একটু সর্দিও হয়ে যেতে পারে, আমার কাছে লাগে কেন জানি। তারপরেও আমি একটু গুপুরে জিজ্ঞেস করতেছি যে তোমার কি ঠান্ডা লাগবে বেশি, তুমি একটু কষ্ট পাইও না। তারপরে আমি আমার মনের কথা দিয়ে কইলাম গুপুরে। তারপরে গুপুরে মা স্নান করাইলো। তো এখন আছে আমরা গুপুর মা। দেখো গুপুর মা একদম গুপুর মার মধ্যেই লাগতেছে। তো এখন গুপুর মা আস্তে আস্তে সব কিছু দিয়ে স্নান টান করাইবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগতেছে। পুকুরে সবাই স্নান করে এসেছে। তো আমি গুপুরে একটা হাতে লাড্ডু দিয়ে দিয়েছি, গুপুর হাতটা একটু খালি খালি লাগতেছে। তো এই যে আমি গুপুরে করতেছি, গুপু তুমি খাও, গুপু তুমি খাও, তোমারই আজকের দিন, তুমি খাইতে পারলে আমাদের অনেক খুশি লাগবে। তো
এই যে আমরা গুপুরে আজকে কেমন লাগতেছে, মা নিজের বাড়িতে গিয়ে গুপু সাজুগুজু করছে, নতুন ড্রেস সব কিছু আজকে নতুন নতুন করছে। তো কেমন লাগতেছে গুপুরে তো আমার অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি গুপু দাদার বাড়ি ঠিক এরকমভাবে সাজিয়ে গিয়েছিলাম। তো এই দেখো আমরা বাড়ির একটা টুনটুনি আছে মাসির বাড়িতে, এই টুনটুনিরে নিয়ে একটু বয়া দিয়েছিলাম, টুনটুনি টক টক করে সব কিছু চাইতে আছে। তো তারপরে আমি আমার বারবার গুপুর দিকে নজর যেতেছে, টুনটুনিরে গুপুর দিকেই নজর যেতেছে, গুপুরে কেমন লাগতেছে গুপুর দিকেই সবার ফোকাস। তো এই দেখো তোমরাও দেখাইতেছে যা অ্যাকচুয়ালি গুপুরে অনেকটাই ভাল লাগতেছিল, যেমন লাগে মুখটা একদম হাসি মাখা মুখ। তো তারপরে আমার দায়িত্ব দেওয়া হয়েছে গুপুর সব কিছু রেডি করে দিয়েছে। তো গুপুরে আজকে আমি অর্গানাইজ করুম, মানে এরকমভাবে সেট করুম আমি করে দিয়েছিলাম। তো মাসি বলতেছে যে তোরই যখন এত ইচ্ছা তুই সেট কর, দেখি তুই কীরকমভাবে করিস। তো এই যে আমি সব কিছু আস্তে আস্তে সেট করতেছি। ফার্স্টেই আমার নজর আসছিল চকলেটের মধ্যে, তো ফার্স্টেই চকলেটের বক্সটাই আগে নিলাম। এখন আস্তে আস্তে আমি সব দিয়ে যা যা দিব আমি তাই রাখুন। বার্থডে তো গুপুলের একটা কেক আনা হয়েছে, এটা ভেজ কেক, এটা যা একজন ইসকনের একটা দিদি আমারে মানে আমি মেকিং করার লেগে দিয়েছিলাম, তো দিদিটা আমার বানিয়ে দিয়েছে। তো খুবই টেস্টি হয়েছে। তো তারপরে একটু মিসিং আসছে অনেকটা জিনিস, তো এই কোনো ব্যাপার না, তারপরে আমরা ম্যানেজ করে নিয়েছি। তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা কেক দেওয়ার লেগে। তো গুপুরে কেক সব দেওয়া হয়ে গেছে, এখন তুলসী পাতা লাগবে একদম মেইন জিনিস এটা। তারপরে গুপুরে খাওয়ার লেগে একটু জল দিয়ে দিলাম। তারপরে আমরা আস্তে আস্তে সব পুজো সব কিছু মানে একদম কমপ্লিট, এখন শুধু আমরা পুজো দেওয়া হয়ে যায়। তো দেখো এই জিনিসটা আজকে দুপুর লেগে করা হয়েছে, তো কেমন লাগছে অবশ্যই কেউ। সবাই একে একে গুপুরে পূজা দিচ্ছে, তো আমিও গুপুরে একটু পূজা দিয়ে লাইলাম। সবাই দেখো গুপুরে আজকে ঠিক এরকমভাবে সব কিছু ভোগ নিবেদন করা হয়েছে। তো এই দেখো আমি সবটা আবার দেখা দিলাম ক্যামেরায়। তো আজকের পূজা আমরা কমপ্লিট। তো পূজার পরে দুপুরে ঠিক এরকম একটু লাগতেছে। তো তারপরে আমরা কেকটা কাটুম। তো এখন সবাই রেডি হয়ে গেছে, তো এখন আমরা কেক কাটা শুরু হয়ে গেছে। তো সবার পেছনে আমরা সবাই দিতেছে হ্যাপি বার্থডে গুপু, হ্যাপি বার্থডে গুপু। তো এরকম করে আমরা আজকে সবাই কেকটা কাটছি, তারপরে আমরা সবাই কেক খাওয়াইছি। তো এরপরে মাঝখানে মা কয় যে সবারই ভিডিওতে নিলে আমারে নিলি না, তারপরে আমি মারে নিলাম। তারপরে আমরা সবাই যা যা করছি সব দিয়ে ফটো আজকে তোমরা লোকে শেয়ার করতেছি। তো আশা করি তোমাদের কাছে আজকে আমার ব্লগটা ভালো লাগছে। তো কারা কারা বাড়িতে জন্মাষ্টমী করছে অবশ্যই আমাদের জানাবে। তো আজকের মতো এখানেই টাটা বাই।